স্বর্ণ আমাদের কাছে দামি জিনিস। এটা হলো একটা স্বর্ণের বোতল। এই যে দামি জিনিসটা, আমি দাম দিলেও এটা দামি, দাম না দিলেও এটা দামি। যদি এটাকে আমি দাম না দেই, বলি এটার কিসের দাম ফেলে দেই, তাহলে কি স্বর্ণের দাম কমে যাবে? জোরে বলেন কমে যাবে? স্বর্ণের দাম কমে যাবে না, বরং দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে আমার দামটাই কমে যাবে। তো সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম হলেন যুগের সবচেয়ে দামি মানুষ। তাদেরকে দাম দিলেও তারা দামি, দাম না দিলেও তারা দামি। আল্লাহর কাছে একজন দামি মানুষ ছিলেন, নাম ছিলেন হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন সবাই? শুনছেন? আল্লাহর নবী ইব্রাহিমের নাম সবাই শুনছেন? কেডা কেডা শুনেন না হাত উঠান। সবাই শুনছেন? তো কথা কোন না কে জুম ধরে গেছেন? হ্যাঁ, সবাই জুম ধরে গেছেন? একবার চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে আল্লাহু আকবার। মুজাহিদের মতো কথা বলতে হবে। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে একজন দামি মানুষ, কিন্তু নমরুদ দামি জিনিসকে দাম দেয় নাই। তাতে বুঝি ইব্রাহিম নবীর দাম কমে গেছে? বরং দাম না দেওয়ার কারণে নমরুদের মতো প্রভাবশালী বাদশার ইজ্জত আর সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যিনি। চিল্লে বলেন তিনি কে? আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। ফেরাউন তাকে দাম দেয় নাই। ফেরাউন দাম না দেওয়ার কারণে বুঝি নবী মূসার দাম কমে গেছে? না না, মূসার দাম কমে নাই, বরং ফেরাউন আল্লাহর নবী মূসাকে দাম না দেওয়ার কারণে ফেরাউনের দামটাই আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যুগের ভিতরে সবচাইতে দামি মানুষ, মূল্যবান মানুষ ছিলেন বিশ্বনবী। কিন্তু বিশ্বনবীর মতো সম্মানিত মানুষ পাওয়ার পরেও আবু জাহেল তাকে দাম দেয় নাই। আবু জাহেল দাম না দেওয়ার কারণে বিশ্বনবীর দাম কমে গেছে। বিশ্বনবীর দাম কমে নাই, বরং দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে আবু জাহেলের বাড়িতে মানুষ এখন টয়লেট করে, ঠিক না? তো সম্মানিত হাজরিন, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি বান্দা, কিন্তু ইয়াজিদ তাদেরকে দাম দেয় নাই। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আর ইজ্জত নষ্ট করার জন্য কারবালার ময়দানে একেবারে ক্ষত বিক্ষত করে শরীরের অবশিষ্ট অংশ পর্যন্ত বাকি রাখে নাই, যেন তাদের সম্মান নষ্ট হয়ে যায়। বুঝে থাকলে বলেন, হযরত হাসান আর হুসাইনের সম্মান বুঝে নষ্ট হয়ে গেছে? তাদের সম্মান নষ্ট হয় নাই, তাদের দাম কমে যায় নাই, বরং দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে ইয়াজিদের মতো প্রভাবশালী বাদশার নাম শুনে মানুষ এখন তার মুখে তার নামে থুতু নিক্ষেপ করে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এখন আমাদের সমাজের সবচেয়ে দামি মানুষ আল্লাহর কাছে উম্মত উলামায়ে কেরাম। তারা হলেন যুগের সবচেয়ে দামি মানুষ। আপনি আমি দাম দিলেও তারা দামি, দাম না দিলেও দামি, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যদি তাদেরকে আমরা দাম দিতে পারি, তাদেরকে আমরা দাম না দেই, তাহলে উলামায়ে কেরামের দাম কমে যাবে না, বরং তাদেরকে যদি দাম না দেই তাহলে আমাদের ইজ্জত আর সম্মান এই মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বিগত দিনে উলামায়ে কেরামের দাম আর সম্মান কমানোর জন্য এমন কোনো বর্বরতা নাই যা চলে নাই, ঠিক কিনা? উলামায়ে কেরামের উপর সব ধরনের বর্বরতা চলেছে। তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি লাগানো হয়েছে, দর্শনের মামলা দেওয়া হয়েছে, গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে, অপরাধের মামলা দেওয়া হয়েছে, তাদের গলায় ফাঁসির রশি পর্যন্ত ঝোলানো হয়েছে, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, তাতে কি উলামায়ে কেরামের দাম আর সম্মান কমে গেছে? আরো যদি বলতে হবে কমে গেছে। উলামায়ে কেরামের দাম আর সম্মান এক চুল পরিমাণও কমে নাই, বরং যারা যুগের সবচাইতে দামি মানুষদের সম্মান আর ইজ্জত কমাইতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মানকে ধুলার সাথে মাটির সাথে তাদের অস্তিত্ব মিশিয়ে দিয়েছেন যিনি, তিনি হলেন কে? আর জোরে বলেন কে? সুতরাং সেই আল্লাহ এখনো আছে না? নাই, আছে না? সুতরাং এখনো যদি আমরা
আলেমদের সাথে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে তাদেরকে দাম দিতে না পারি, তাদেরকে সম্মান না দেই, তাহলে উলামায়ে কেরামের সম্মান ভাই নষ্ট হবে না, বরং আপনি আমি দাম না দেওয়ার কারণে আপনি আর আমার সম্মানটাকে মাটির সাথে মিশিয়ে দিবেন। আল্লাহ